নমস্কার, ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আজকে আবার একখানা ছোট টপিক বাট একখানা খুব মজাদার টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনি কি র‍্যাগস টু রিচেস স্টোরি খুব এনজয় করেন? এই জিনিসটার ব্যাপারে একখানা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিই। এরকম দেখা যায় যে আমাদের বেশিরভাগ লোকজনই খুব বেশি মাত্রায় সেই স্টোরিগুলোকে এনজয় করে যেখানে কিনা খুব আ অল্প বা গরিব ঘরের সন্তান একটা কিছু ভালো বড় পরীক্ষা পাশ করে আইএএস হতে চলেছে বা বড় বিজনেসম্যান হয়ে গেছে বা এই যে ধীরুভাই আম্বানি যেরকম খুব অল্প থেকে শুরু করে নিজের জন্য রিলায়েন্সের এম্পায়ারটা তৈরি করেছিলেন। এই জিনিসপত্রগুলোকে আমাদের দেখে, শুনে এনজয় করতে এবং সেটার ব্যাপারে প্রাউড ফিল করতে খুব ভালো লাগে। কিন্তু আমরা এই জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট করতে অনেক সময় ভুলে যাই যে রিচ থেকেও রিচারের একটা জার্নি রয়েছে। সেরকমভাবেই মধ্যবিত্ত থেকেও রিচ হওয়ার একটা জার্নি রয়েছে। সেটাও কিন্তু সেলিব্রেট করার যথেষ্ট ইম্পোর্টেন্স রয়েছে। নিঃসন্দেহে যে কিনা গরিব থেকে বড়লোক হচ্ছে, গরিব থেকেও উচ্চ মধ্যবিত্ত হচ্ছে, সেইখানে তার পথের মাঝখানে যেই আ বাধাগুলো রয়েছে সেগুলো অনেক বেশি আ বড়। ইলন মাস্ক কিন্তু গরিব থেকে বড়লোক হননি। ওনার বাবার যথেষ্ট সম্পত্তি ছিল। সেটার কিছুটা হলেও উনি ফায়দা পেয়েছেন। যেমন বিল গেটস, উনিও একজন বেশ যথেষ্ট আ বড়লোক ফ্যামিলি থেকে এসছেন। উনি যথেষ্ট বড় চার্টার্ড স্কুলে পড়েছেন এবং সেখানটাতে এমন এনভায়রনমেন্ট পেয়েছিলেন যে ১ম যে কম্পিউটারটা সেটা উনি ওখানে পেয়েছিলেন এবং তার পরবর্তীকালে সেই রকমভাবেই ওনার শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি পেয়েছে। সেরকম টাইপের কলেজে উনি যেতে পেরেছেন, সেরকম টাইপের বন্ধু-বান্ধবের সার্কেল উনি পেয়েছেন। যার ফলে কিনা উনি নিজের বন্ধুর সাথে পার্টনার করে মাইক্রোসফটটা চালু করেন। সিমিলার স্টোরি গোজ উইথ স্টিভ জবস অলসো। এনারাও খুব ট্যালেন্টেড পুলের মধ্যে ছিলেন। সেখান থেকেই এরা ডেভেলপ করেছেন এবং আমেরিকার ক্ষেত্রে একটা জিনিস না বললে পারছি না, সেটা হচ্ছে গিয়ে আমেরিকাতে স্পোর্টস স্কলারশিপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই জিনিসটার জন্য অনেক মেধাবী ছাত্র যারা কিনা হয়তো স্পোর্টসে এবং আম পড়াশোনায় ভালো ছিলেন, তারা অনেক সময় স্পোর্টস কোটা দিয়ে বড়, বড় ভালো জায়গায় চান্স পেয়েছেন এবং তারা পরবর্তীকালেও সেইরকমভাবে একটা খুব বিজনেস মেন্টালিটির যে আ entrepreneurial মেন্টালিটির যে কলিগদের সাথে বা ক্লাসমেটদের সাথে থেকে তাদের সেই আম ক্যাপাসিটিটা গ্রো করেছে যে তারা entrepreneurial ডিসিশন অনেক ইজিলি নিতে পেরেছেন এবং তারা নিজেদের বিজনেস ওয়ার্ল্ডেও নিজেদের একখানা ভালো জায়গা বানিয়ে নিতে পেরেছেন। কারণ আপনার যেই সারাউন্ডিংটা আপনি যাদের সাথে ওঠে বসেন, যেই ৪-৫ জন ৬ জন লোকের সাথে আপনার মেইনলি ওঠা-বসা চলে, সেটাই ডিটারমাইন করে আপনি লাইফে কোন দিকে যাচ্ছেন। এবং এই জিনিসটাই আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা কিনা এই র‍্যাগস টু রিচেস স্টোরিজ গুলো আমরা পড়তে থাকবো এবং সেটার থেকে নিজেদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। তো আমাদের প্রথমত এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যাতে শুধু র‍্যাগস টু রিচেস স্টোরি বা গরিব থেকে বড়লোক হওয়ার স্টোরিগুলোকেই যাতে সেলিব্রেট না করি, আমরা যাতে আমাদের যদি 10%, 20%, 60% যেই ইমপ্রুভমেন্ট গুলো লাইফে এসছে সেগুলোকেও যাতে আমরা এনজয় করি, সেলিব্রেট করি। আমরা যদি আজকে একখানা ১০ লাখ টাকার চাকরির থেকে যদি একটা ২০ লাখ টাকার চাকরিতে এগিয়ে যেতে পারি, সেটাও যাতে আমাদেরকে ইকুয়ালি সেলিব্রেট করতে হবে আমাদের লাইফে। ইটস নট অলওয়েজ দ্য র‍্যাগস টু রিচেস স্টোরিজ দ্যাট শুড ম্যাটার টু আস। এইবার এটার একখানা খুব টুইস্টেড গল্প আপনাকে বলি। লোকজন জেনারেলি যেহেতু জানে যে লোকজন আ নরমাল জনমানসকে এই র‍্যাগস টু রিচেস স্টোরিগুলোই বেশি উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করে। তার জন্য অনেকে আজকালকার দিনে যেটা করা শুরু করেছেন, এরকম টাইপের যারা এখন আজকাল বড়লোক হয়ে গেছেন, তাদের তো একটা শুধু পয়সার ভুকটা তো থাকে না, পয়সার খিদে তাদের থাকে না। তাদের পরিচিতি, তাদের ফেমের একটা যথেষ্ট বড় নেম অ্যান্ড ফেমের খিদে থাকে। সেইটার জন্য অনেক সময় তারা কি করেন, তাদের যে লাইফের ওই পয়েন্টগুলোকে চুজ করেন যেই সময় তাদের কাছে হয়তো পয়সা খুব কম হয়ে গেছিল বা তাদের নিজের হাতে পয়সা ছিল না। হয়তো বাবা-মা পয়সা দিচ্ছিল বা পরিবার থেকে হয়তো পয়সার সাপ্লাই পাচ্ছিল। কিন্তু তারা নিজেদের লাইফের সেই লো পয়েন্টটাকে পোর্ট্রে করার চেষ্টা করে খুব বড় করে, যেই জায়গাটায় কিনা তাদের কাছে হয়তো নিজের হাতের মধ্যে হয়তো অনেক পয়সা ছিল না। যদিও তাদের ফিন্যান্সিয়াল ব্যাকআপ ছিল এবং সেইটা দিয়ে তারা একটা র‍্যাগস টু রিচেস স্টোরিটাকে উম অ্যা একটুখানি জল মিশিয়ে বোনার চেষ্টা করে।
যাতে কিনা তারা আরও পপুলারিটি কুড়োতে পারে। এরকম আমি এরকম ব্যক্তিবিশেষের কথা বলতে চাই না, কিন্তু আমাদের ভারতবর্ষে একজন খুব বিখ্যাত ক্যারেক্টার রয়েছেন, যিনি কিনা পপুলারলি নোন যে উনি আম ইউ নো খুবই আ মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসছেন। চায়ের দোকানে কাজ করতেন এবং সেখান থেকে উনি এগিয়ে এখন খুবই বড় আ পলিটিক্যাল নেতা হয়ে উঠেছেন। আমি আশা করি আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পারবেন যে আমি কার কথা বলছি। কিন্তু যখন খুব খতিয়ে দেখা যায়, তখন দেখা যায় যে তার কাছে আ ছোটবেলায় প্রপার পড়াশোনা করার সাধন ছিল। সে একটা প্রপার স্কুলে গেছিল। সেখানে সে আ এই পার্টিকুলার রিলিজিও আ পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত হয়, যেখান থেকে তার ট্রেনিংটা শুরু হয় এবং সেই ট্রেনিং এর থ্রুতে সে আ একজন ইম্পোর্টেন্ট পার্সোনালিটি তৈরি হওয়ার দিকে এগিয়ে যান এবং এই ক্ষেত্রেও ইম্পোর্টেন্ট যে তার কাছে এমন সময় এমন জিনিসপত্র তার হাতের কাছে ছিল, যেটা কিনা তিনি যদি সত্যিই সেরকম গরিব পরিবার থেকে বিলং করতেন, তাহলে পরে তার কাছে আসার সম্ভাবনা ছিল না। তাহলে পরে এখানটাতে বোঝা যাচ্ছে যে, যে ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেই স্টোরিটা এক্সিস্ট করে না, সেখানেও লোকজন পরিচিতি বাড়ানোর জন্য বা তাকে যাতে আরো সেলিব্রেট করা হয়, সেরকম আর্টিফিশিয়ালি নিজের গরিবির একটা স্টোরি বুনন করার চেষ্টা করেন। তো আমাদের এই একখানা কাউকে মাথায় চড়ানোর আগে, কাউকে নিয়ে প্রচণ্ড হল্লাহটি করার আগে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যাতে আমরা আ এই শুধু rags to riches স্টোরি দিয়েই নিজেদেরকে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ মনে না করি। আমাদের নিজেদের ছোট সাকসেসগুলোকে সেলিব্রেট করতে হবে। আমাদের পার্শ্ববর্তী বা আত্মীয়স্বজনের মধ্যেও যারা প্রগ্রেস করছে, সেটা 10% প্রগ্রেস হোক, 20% প্রগ্রেস হোক, সেটা আম ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে হয়তো 5th আসা হোক বা 4th আসা হোক, সেই জিনিসটাকেও আমাদেরকে সেলিব্রেট করতে হবে। নট অনলি দ্য 1st, 2nd অ্যান্ড 3rd, বাট যারা কিনা টপ 5 এর মধ্যে থাকছে বা টপ 10 এর মধ্যে থাকছে, তাদেরকেও সেলিব্রেট করুন। কেন করবেন না? কারণ তারাও অনেক এফর্ট দিয়েছে। হয়তো তার যেই অ্যাকুমেন ছিল, সে হয়তো তার ৫০-৬০ এর ক্যাপাসিটি ছিল, সে অনেক এফর্ট দিয়ে হয়তো ৮০ অব্দি পৌঁছে গেছে, ৮৫ অব্দি পৌঁছে গেছে। বাকি ওই যে ৮৫ থেকে ৯০ বা ৯০ থেকে ৯৫ এর জন্য জার্নিটা কিন্তু খুবই কঠিন। এটা এখনকার দিনের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ক্লাস 10th বা 12th এর বোর্ডস এর এক্সাম দেখে বা এখন যে নিট পরীক্ষার যে জালি রেজাল্ট বেরোচ্ছে, সেইগুলো থেকে হয়তো দেখে মনে হচ্ছে না। কিন্তু এই জিনিসটা নিঃসন্দেহে খেয়াল রাখার মতন ইম্পোর্টেন্ট জিনিস, যে এই জিনিসপত্রগুলো একটা মানে ডেফিনিটলি ভ্যালিড, যে কোনো পরীক্ষাতে ৮০-৮৫ পর থেকে আরো নাম্বারটা তুলতে অনেক বেশি অনেক বেশি এফর্ট লাগে। তো যে ৬০ থেকে নিজের নাম্বারটাকে ৮০ তে তুলে এনেছে, ৮৫ তুলে এনেছে, তাদেরকেও সেলিব্রেট করুন। নট অনলি যারা কিনা গরিব ঘর থেকে এসে পড়াশোনা করে ৩০ থেকে ৮০ তে উঠেছে, শুধু তাদেরকেই সেলিব্রেট করার জায়গায়। থ্যাংক ইউ সো মাচ। I hope you enjoyed this particular video. কারণ আমার মনে হলো যে এই একখানা আইডিয়া ডেফিনিটলি আমাদের সকলের কাছেই চোখের কাছে কোনটা বেশি আকৃষ্ট করে বা আমাদের চোখটাকে কোনটা বেশি নিজের এটার দিকে টেনে নেয়, সেটা সবসময়ই এই টাইপের স্টোরিগুলোই হয়, rags to riches স্টোরি। তো এর জন্য আমার এই ডিফারেন্ট পার্সপেক্টিভটা পোজ করার খুব ইম্পর্টেন্স মনে হলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর লিসনিং। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই।